হাই, কালকে আমার বানানো শাড়ি ভিডিওতে তোমাদের এত প্রশ্ন। দিদি শাড়িটি কি কাপড়ের, এতে কি রং দিয়ে আঁকো, কোথায় যাবো, ব্লগগুলো কোথায় পাওয়া যায়, বাপরে বাপ এত প্রশ্ন। দাঁড়াও সবকিছু বলছি। তার আগে বলি, আজকে দেখাবো এই পাঞ্জাবিটি, যেটা কালকে আমি দেখাতে পারিনি। পাঞ্জাবিটা দিভাই আমার মতো করে ডিজাইন করে দিতে বলেছিল। যেহেতু আগের পাঞ্জাবিটা কাঠগোলাপের উপর নিয়েছিল, তাই এটা কলকা দিয়ে বানিয়েছি। তাছাড়া শাড়িটাতেও ইচ্ছে করে লোটাস দিয়েছিলাম, যাতে শাড়ি ও পাঞ্জাবিটা ম্যাচিং থাকে। এইবার বলি, এই শাড়িটার মেটেরিয়াল কি? পিওর কটনের। আর রং, আমি যেহেতু ব্লক প্রিন্ট করেছিলাম, তাই ওই ব্লক প্রিন্টের রং দিয়েও বাকি কাজটা করেছিলাম। ব্লক প্রিন্টের রং যেহেতু গাঢ় ও ঠিক হয়, তাতে বাইন্ডার দিয়ে একটু পাতলা করে ডিজাইন করেছিলাম, কিন্তু ফেব্রিক কালারের মতো এতটাও স্মুথ হয় না এই কালার। নেক্সট, কি রং? সত্যি বলতে আমি নিজেই জানি না এই কালারগুলোর নাম কি, তো বলবো কি করে? এই জন্য আমি বারবার এটাই বলে যাচ্ছি, ব্লক প্রিন্টের রং, ব্লক প্রিন্টের রং। হয়তো এটাই এর নাম। অনেকে আবার এটাকে রেডি কালারও বলে। আবার অনেকে বলছো দিদির লিঙ্ক দাও, অনেকে আবার আমার তুলিরও লিঙ্ক চাইছো। সবাইকে বলছি, আমার কাজের যাবতীয় জিনিসপত্র যা কিছু দেখতে পাও, সমস্ত কিছু অফলাইনে কেনা হয়। আমার বাপি সমস্ত কিছু বাইরে থেকে আমায় এনে দেয়, তাই কোনো কিছুর লিঙ্ক আমার কাছে নেই। নেক্সট, ব্লগগুলো কোথায় পাওয়া যায়? ব্লক প্রিন্ট নিয়ে আমি একটা ডিটেলসে আগে ভিডিও বানিয়েছিলাম, তো সেই ভিডিওটা গিয়ে দেখে নিও, আশা করি অনেকটা হেল্প হবে। এরপর বলি, আমি অফলাইন ও অনলাইন দুটোতেই কিনেছিলাম, কিন্তু অনলাইনের গুলো কিনে শুধু টাকা ধ্বংস করেছি। তাই তোমাদের বলবো, অনলাইনে কিনো না, বা অনলাইনে কিনলে মেশিনের দ্বারা তৈরি এরকম রেডিমেড কিছু কিনবে না। অফলাইনে দাম ডবল হয়, তাও ভালো, তাতে অন্তত কিছু কাজ করা তো যাবে। আমি বাপি ভাই 3 জন খুঁজে কিনে এনেছিলাম। দুঃখের বিষয়, আমি সেই ব্যক্তির কার্ডটা কোথায় হারিয়ে ফেলেছি। তাই আমি রিকোয়েস্ট করবো, কোনোজন যদি হাতে বানানো ব্লগ বিক্রি করে থাকেন, মেশিনে বানানো আমি চাইছি না, তাই এটা বললাম, প্লিজ আমায় মেসেজ দেবেন, আমার লাগবে। এরপর বলি, কিছুজন শাড়ি বানিয়ে দেওয়ার জন্য অনেক রিকোয়েস্ট করছো। দেখো, দুর্গাপুজোর আগে শাড়ির কোনো অর্ডার নেব না, একদম ভাইফোঁটার পর এসো, তখন অর্ডার নেব। এখন নেব না, কারণ মাত্র 1.5 দিনে করেছি বলে কিন্তু এটা 1.5 দিনের কাজ নয়। ডেলিভারি বয় যে দাদা, সে এসে কিন্তু বসেছিল, তাও আমি কমপ্লিট করতে পারিনি। মানে 4টা নাগাদ আমার সবকিছু কমপ্লিট হয়েছিল। তারপর আমি দুপুরের খাবার খেয়েছিলাম। একটু ভেবে দেখো, পুরো সময়টা আমি ঘুমোইনি, জাস্ট শুধু খাওয়ার সময় খেয়েছি। এইটুকু করে সময় আমি নষ্ট করেছি। মানে কত আমার ডেলি গিয়েছে, মানে কত ঘন্টা দিয়ে আমি কাজগুলো করেছি। আর সত্যি একটা শাড়ি বানাতে অনেক সময়ও লাগে, অনেক দিনও যায়। একটা না কাজ তো করে দিয়েছিলাম, কিন্তু তারপরে মাথা ব্যথা, ঘাড় ব্যথা, এবং এর জন্য কয়দিন দিনের বেলা ঘুমিয়ে কাটিয়েছি। ফলে সকালেও বাকি কাজ করতে পারিনি। মানে এমন একটা সিচুয়েশন হয়েছিল। আর তার থেকেও সব থেকে খারাপ বিষয় যেটা হয়েছিল, সেটা হলো আমার স্লিপিং ডিসঅর্ডার হয়ে গিয়েছিল। দিনে শুধু ঘুম পেতো, ঘুমোতাম, আর রাতে শুয়ে থাকলেও ঘুম আসতো না, আর মাথা ধরে থাকতো। তাই এইভাবে কাজ করা সম্ভব নয়। তাই এটা যতদিনে করা যাবে ততদিনেই করা উচিত। তাছাড়া ব্লগগুলো নিয়েও কাজ করতে আমার খুবই অসুবিধা হচ্ছে। আর এমনিতেও আমি যদি কাজ করে থাকি, শুধু ব্লক প্রিন্ট করব না, কারণ আমার দ্বারা এটাকে ফিনিশিং করা ইম্পসিবল। করতে হলে আমি ব্লক প্রিন্ট প্লাস হ্যান্ড প্রিন্ট দুটো মিলিয়ে করব। কিন্তু ভালো ব্লগ যদি পেতাম, তখন হয়তো অর্ডার নেওয়ার কথা ভেবে দেখতাম। আই হোপ তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি। বাট আমার কিউট পিপুলরা, তোমাদের তো কোনো প্রশ্নই ছিল না। তোমরা শুধু এটাই বলে গিয়েছো, সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য। তোমাদের কি খবর? তোমরা কেমন আছো? কিছু জনের শুনছিলাম বন্যাও হয়ে গিয়েছে। বন্যা কি ঠিকঠাক হয়েছে? জল নেমেছে? আমাদের এইদিকে এমন কোনো পরিস্থিতি নেই, বাট বৃষ্টি যখন হচ্ছে, প্রচণ্ড হচ্ছে। দেখা হচ্ছে কালকে।